আমরা আছি মাওনাতে। এটি হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ এলাকায় আছি। এই ইউনিয়নের অন্তর্গত একটি পরিচিত স্থান হলো মাওনা মাস্টার বাড়ি এলাকা। যদিও মাস্টার বাড়ি বলতে নির্দিষ্ট কোনো ঐতিহাসিক স্থাপনার চেয়ে কোনো পরিবার বা শিক্ষকের বাড়ির কারণ পরিচিতি লাভ করা এলাকাকে বোঝায়, তবে মাওনা মাস্টার বাড়ির মূল মাওনা বাজারের কাছে অবস্থিত হাজী মালেক মাস্টার বাড়ির আশেপাশে গড়ে ওঠা এই জনবহুল এলাকাটি। এই এলাকায় বিভিন্ন ইন্ডাস্ট্রিও কিন্তু গড়ে উঠেছে। মাওনা ইউনিয়নের গাজীপুর জেলায় শ্রীপুর উপজেলা অবস্থিত। এই ইউনিয়নের 9টি ওয়ার্ড নিয়ে গঠিত এবং এর অন্তর্গত এবং অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য গ্রামগুলি কোথাও পশ্চিমখণ্ড, দক্ষিণ বারতোপা এবং ফুলানি সিটি, সিংদিঘি, সিঙ্গারদিঘি এবং কাটিয়াপাড়া, বদনিভাঙ্গা, আক্তারপাড়া, চকপাড়া, মাওনা উত্তরপাড়া, ভোরামতি, বেতজুড়ি, হাসিখালি, জয়নাতলি ইত্যাদি। মাওনা মাস্টারবাড়ি এলাকাটি মাওনা বাজারের খুব কাছাকাছি, যা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সাথেই কিন্তু সংযুক্ত। এই এলাকারই সামনে কিন্তু একটি মেডিকেল কলেজ হয়তোবা আছে, মানে শিক্ষার্থী যে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা হয়তোবা এই মেডিকেলে পড়াশোনা করে। যাই হোক, এলাকাটা আসলে তাহলে অনেকটাই উন্নত আর কি, এবং শিক্ষার প্রসার। মাওনা ইউনিয়নের অন্যান্য গ্রামের তুলনায় কেওয়া পশ্চিমখণ্ড গ্রামে শিক্ষার হার বেশি। এই অঞ্চলে শিক্ষার প্রসারে মাওনা JM মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় স্বাধীনতার পূর্বে থেকে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এছাড়াও হাজী মালেক মাস্টার বাড়ির কাছে মাওনা ইসলামিক একাডেমি নামে একটি আধুনিক মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যা 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি অত্র উপজেলার একটি নামকরা প্রতিষ্ঠান। মাওনা ইউনিয়নের মাওনা বাজার এবং আক্তারপাড়া, চকপাড়া এবং সিঙ্গারদিঘি, শিমলাপাড়া এবং বারতোপা এলাকায় ব্যবসায়ীর সংখ্যা তুলনামূলক বেশি। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং মাওনা শ্রীপুর আঞ্চলিক সড়কে সংযোগস্থলের মাওনা চৌরাস্তা অবস্থিত, যা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এই চৌরাস্তার আশেপাশে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান এবং শতাধিক বাড়িঘর এবং প্রায় 30টির মতো ব্যাংকের শাখায় কার্যকর রয়েছে। এই ইউনিয়নের মধ্যে এবং আশেপাশে বহু পোশাক কারখানা গড়ে উঠেছে, যা স্থানীয় অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ। এই এলাকার মাওনা বাড়ির আশেপাশে অপরিকল্পিতভাবে বাড়িঘর স্থাপনা গড়ে ওঠার কারণে কিছু সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে মাওনা চৌরাস্তা অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা স্থানীয়দের জন্য দুর্ভোগের কারণ। পানি নিষ্কাশনের ব্যবস্থা এর অন্যতম প্রধান কারণ। মাওনা চৌরাস্তা হলো এই এলাকার প্রধান সংযোগস্থল, যা ঢাকা ময়মনসিংহ সড়কের সাথে মাওনা শ্রীপুর অঞ্চল সড়ক এই মাওনা থেকে কালিয়াখৈর সড়কের সংযোগ সাধন করে। এই উন্নত যোগাযোগ ব্যবস্থা এলাকার অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের সহায়তা করে থাকে। তবে গাজীপুর জেলার অন্যতম দর্শনীয় স্থান বঙ্গবন্ধু সাফারি পার্ক শ্রীপুর উপজেলায় মাওনা ইউনিয়নের অবস্থিত। এছাড়াও মাওনার আজহিরা গ্রামে প্রায় 120 বিঘা জমির উপরে ড্রিম স্কয়ার রিসোর্ট। অবশ্যই আমরা কিন্তু এই রিসোর্টে যাব, কারণ আপনাদের দেখানোর জন্যই শুধুমাত্র। সংক্ষেপে, মাওনা মাস্টারবাড়ি এলাকায় মাওনা ইউনিয়নের একটি প্রাণবন্ত এবং গুরুত্বপূর্ণ অংশ, যা শিক্ষা ব্যবস্থা এবং বাণিজ্যিক এবং সংযোগের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও কিছু অবকাঠামোগত চ্যালেঞ্জ বিদ্যমান, তবে সামরিকভাবে এটি গাজীপুর জেলার একটি বিকাশমান এলাকা। তবে যাই হোক, এই এলাকায় কিন্তু কাঁঠাল এবং লিচু এবং আম একটু কমই উৎপাদন হয়। সবচাইতে কাঁঠাল এবং লিচু বেশি উৎপাদন হয়। তো আপনারা হয়তোবা দুপাশে দেখতে পারতেছেন যে আম কাঁঠালের হচ্ছে গাছের ভরপুর, আর এটা একটা করতোয়া নদী। আর সামনে যদি আমরা একটু আগাইতে পারি, তাহলে দেখতে পারবো হয়তোবা আরও আম কাঁঠালের গাছ ভরপুরভাবে আছে। আর যাই হোক, এই এলাকার লোকজন খুবই ভালো এবং স্বজনপ্রীতি। এই যে দেখতে পারতেছেন লিচুর বাগান, হ্যাঁ, এই যে লিচু, আপনারা চাইলে এখান থেকে কিন্তু কম খরচে লিচুগুলা আপনারা নিতে পারেন। ধরেন সর্বোচ্চ আপনার কাছ থেকে 200 টাকা সহ নেবে। যখন লিচু ভাঙে তখন আপনি এখানে গেলে সর্বোচ্চ আপনার কাছ থেকে 200 টাকা সহ নিতে পাবে।
যাই হোক, এলাকাটা আসলে অনেক সুন্দর। রাস্তাঘাটের অবস্থা ভালো না, তাই হচ্ছে যে একটু ধুলাটা বেশি রাস্তায়। তবে আশা করি এই রাস্তাটা আরও উন্নয়ন হবে, কারণ হচ্ছে এলাকায় শিল্প প্রতিষ্ঠান একটু বেশি হয়ে গেছে। আর এলাকায় একটি সমস্যা আছে যে বাসা ভাড়া পাওয়া যায় না, কারণ হচ্ছে এলাকার লোকজন এখনও বাসা ওইরকমভাবে তৈরি করে নাই ভাড়া দেওয়ার জন্য। কারণ রিসেন্টলি এলাকায় হচ্ছে যে আপনার ইন্ডাস্ট্রির সংখ্যা বেড়ে গেছে, যে কারণে ওনারা হচ্ছে এই অবস্থায় আমরা মানে এনারা হচ্ছে কোনো রকম বাসা এরকমভাবে তৈরি করে না। তবে আস্তে আস্তে এনারা বাসাগুলো তৈরি করতেছে। তবে আশা করি যে কিছুদিনের মধ্যেই আসলে যাদের সামর্থ্য আছে তারা হচ্ছে যে এলাকায় বাসা তৈরি করবে। তো আমরা কিন্তু কি যে একটা ফ্যাক্টরিতে ঢুকছি, এটা নামে হচ্ছে জুতার ফ্যাক্টরি। তো সহজেই ঢোকা যায় ভিতরে, তবে ভিতরে আর একটা মেইন গেট আছে, সেই মেইন গেট থেকে আপনি ঢুকতে পারবেন না, এটা আপনার পরিচয় দিতে হবে। আর এটা হচ্ছে জুতার ফ্যাক্টরি বলতে আগে ছিল জুতার ফ্যাক্টরি, এখন হচ্ছে এনপলি নামে পরিচিত। এটা এনপলি। আমরা কিন্তু সন্ধ্যার দিকে আসছি ঘুরতে, আমরা মাওনা বাজারেই থাকি। তো আমরা একটু ঘুরতে আসছি, ঘুরতে আসে দেখলে এটা পাবলিকলি প্লেস। এই যে দেখতে পারতেছেন যে যে যার মতো ঢুকতেছে। সামনে একটি টিনের গেট আছে, এই যে সূর্য অস্ত যাচ্ছে। আর ওই যে সামনে একটি টিনের গেট আছে, ওটা দেখা যাচ্ছে। ওই গেটে আসলে ওইরকম সিকিউরিটি নাই। আর এই পাশে যদি যাইলে একটা লিচুর বাগান আছে, আপনারা চাইলে এলাকায় লিচুর সময় এই বাগান থেকে ফ্রিলি আপনি লিচু খাইতে পারবেন। এখন আমি জানি না এই লিচুটা আসলে কার এবং কিভাবে এই বাগান তৈরি হয়েছে, তবে একদিন অবশ্যই জানাবো। লিচুটা বড় হলে আপনাদেরকে একটি ভিডিও দেখাবো, তখন হয়তো বুঝতে পারবেন। যাই হোক, আমরা ভিতরে ঢুকছিলাম, এখন হচ্ছে একটু বাইরে যাচ্ছি, কারণ বুঝতে পারতেছেন এটা ইন্ডাস্ট্রির ভিতরে ঢুকে গেছি। আসলে কিছু যে বলতেছে না, এই হচ্ছে অনেক কিছু। এরা এই যে দেখতে পাচ্ছেন এখানে বাড়ি, হয়তো বা আশেপাশে ইন্ডাস্ট্রির মালিকের জায়গাটা নাই, সেই কারণে আসলে উনি একটি গেট দিয়ে রাখছে। যেহেতু সরকারি রাস্তা, সেহেতু ওনারা কিছু বলে না, তারপরেও জিজ্ঞেস করে কোথায় যাবেন। যদি বলি যে ক্যান্টিনে বা দোকানে যাব, তখন যেতে দেয়। যাই হোক, আমরা বেরিয়ে আসছি এবং দেখতে পারতেছেন যে ওই যে কিছু বাসা বানাইছে নতুন। এই যে সামনে একটি দেখতেছেন, তিনশি চলেও এরা ভাড়া দিচ্ছে আপাতত। আমরা এদিকে আসছিলাম বাসা খোঁজার জন্য, তো বাসা খুঁজে এরকমভাবে পাই নেই, তবে যেগুলো পাই একটু দাম একটু বেশি, তো থাকার মতোই আর কি। তবে এটি রিসেন্টলি হয়তো বাসারা তৈরি করবে, কারণ ইন্ডাস্ট্রির সংখ্যা বাড়তেছে, যেটা আমি আগেও বলছি। আর এলাকাটা অনেক সুন্দর, এখানে লিচু কাঁঠাল একটু বেশি পাওয়া যায়। আপনারা সিজনাল আসলে পারে আপনারা এগুলো হচ্ছে কম মূল্যে এখান থেকে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। এটা গাজীপুরের এইদিকে লিচু আর কাঁঠাল এটি বেশি চাষ হয়। যাই হোক, রাজশাহীতে বেশি লিচু হয়, তবে এখানে কাঁঠালই বেশি চাষ হয় আর কি। বেশিরভাগ কাঁঠাল হচ্ছে এই এলাকা থেকে যায়, কাঁঠালের রাজধানী বলতে পারেন এক কথায়। তো থ্যাংক ইউ সবাইকে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন সবাই।